সো গাইস গুড মর্নিং সকলকে। আজকে একটু ভোরবেলায় উঠে পড়েছি, দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা কোথায়। তো আজকে অনেকটাই ভোরে উঠে পড়েছি, আর এদিকে আমি কাজেও লেগে পড়েছি। একটু আস্তে আস্তে কাজ করছি, যেহেতু সবাই ঘুমাচ্ছে ভোরবেলায় ঠান্ডার সময়। তো আজকে ভোরবেলা ওঠার কারণটা চলো তোমাদেরকে বলেই ফেলি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন, মানে অন্নপূর্ণা, মায়ের অন্নপূর্ণার পুজো। তো গ্রামের সাইডে যারা থাকে তারা অবশ্যই এই ব্যাপারটা জানবে। তো এইদিকে দেখো আমার সব কাজটা সারা হয়ে গেছে, আর এদিকে আমার মেয়ে আর বড়মশাই ঘুমাচ্ছে, আর এদিকে আমার বাবা মাও ঘুমাচ্ছেন। আর এদিকে দেখো বন্ধুরা অনেক বাসন গাসন সব কিছু পড়ে আছে। তো চলো তোমাদেরকে একটা ম্যাজিক দেখিয়ে ফেলি। তো এই যে আমার ম্যাজিক শুরু শেষ। তো দেখতে পাচ্ছি ম্যাজিকটা কত সুন্দর। এদিকে আরেকটা ম্যাজিক করে নিই, জামা কাপড়গুলো ধুয়ে ফেললাম, হয়ে গেল। তা করতে করতে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্য রেডি করে দিলাম পরিষ্কার করে, বিস্কুট টিস্কুট ধরিয়ে। এদিকে শ্যাম্পু নিয়ে চলে এসেছি বাথরুমে। তো আরেকটা ম্যাজিক করে নিই, চলো বন্ধুরা। এই যে আমি রেডি, দেখতেই পাচ্ছ পুরো একটা নতুন শাড়ি পরে একদম রেডি। তো তারপর অল্প স্বল্প সবজি নিয়ে বসে পড়লাম। আজকে নবান্নর দিনেও একটা নিমন্ত্রণ এসেছে আমাদের বাড়িতে, আমার মেয়ের, আমার আর আমার বরমশাইয়ের। যেহেতু নবান্নর দিন তাই আমরা যাব না, বাবা আর দিদি যাবে। তাই অল্প খাবার বানাচ্ছি, কেউ বাড়িতে আসবে না সেরকম লোকজন, তাই ঠাকুরকে দেওয়ার মতন বানাচ্ছি। আর আমার গোপু সোনাকেও খাওয়াবো, তার জন্য সব কিছু মানে নিরামিষ করে করতে হচ্ছে। আর এদিকে মা যেটা মেন নবান্ন সেটা রেডি করছে। এদিকে ফল টল সব কাটা হয়ে গেছে। এদিকে আতপ চাল গুঁড়ি মানে গুঁড়ো করে নিয়েছে, দুধ দিয়ে সব রকম ফল দিয়ে সুন্দর করে মানে মাখছে। আর এদিকে দেখো মাখাটাও বেশ মিষ্টি ফিষ্টি দিয়ে সব রেডি করে মাখছে। মাখাও কমপ্লিট, নবান্ন কমপ্লিট। আর এদিকে আমার গোপু সোনাকে আমি নবান্ন দিয়ে ফেলেছি। শুধু গোপু সোনা কেন, আমি সকল দেব দেবতাকে নবান্ন দিয়েছি। এই নবান্ন প্রথম ঠাকুরকেই দিতে হয়, তারপরে বাড়িতে মানুষজন খেতে হয়, যেহেতু নতুন চাল। আর এদিকে অন্নপূর্ণার প্রসাদও চলে এসছে। আর এদিকে দেখো আমার মেয়ে কলা পাতা নিয়ে বসে পড়েছে নবান্ন খাওয়ার জন্য। আর শুধু মেয়ে না, বাড়িতে সকলেই বসে পড়েছে, বাবা, দিদি, ঠাকমা, মেয়ে আর মা দিচ্ছে, আর আমি এদিকে ক্যামেরা করছি। আমার মেয়ে খাচ্ছে আর বলছে হ্যালো গাই। মাকেও বললাম তুমিও খেয়ে নাও, আমি একটু পরে খাবো, যেহেতু আমি গোপু সোনাকে অন্ন দেবো, তাই একটু দেরি করে খাবো। তাই সবাই মিলে খেতে বসে পড়েছে। আর এদিকে দেখো আমি আমার নতুন চালে অন্ন হয়ে গেছে, আর এদিকে ভাজা ভুজি সব কমপ্লিট, সব একটু একটু করে করেছি, দেখতেই পাচ্ছে বন্ধুরা। এদিকে টক ডাল, আর এদিকে ফুলকপি আলুর তরকারি, পায়েস, আরও আর মানে যেটুকু হয় সেটুকু অল্প অল্প করে করেছি। আর এদিকে আমার গোপু সোনাকে একদম সাজিয়ে গুছিয়ে বসিয়েছি। আর এদিকে সবার ফার্স্ট আমার গোপু সোনাকে আমি খেতে দিয়েছি, আর দেখতে পাচ্ছি সব রকম দিয়েছি। আর এদিকে আমাদের বাড়ি তো দেখতে পেলে বন্ধুরা হরিনাম এসেছিলো বাড়িতে। তো এই পুজোতে হরিনাম আসে, তো আমার ভয়েসে অনেক সাউন্ড আসছিলো, তোমরা একটু ম্যানেজ করে নিও। বাই বন্ধুরা।